পটল পোস্ত আজ আমি বানিয়ে দেখাবো। নমস্কার বন্ধুরা, কমলিকা রান্নাঘরে সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো ভিডিও শুরুতেই বলে দিই বন্ধুরা, আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার করে দিও। তো বন্ধুরা, আমি কিন্তু আজকে আমাদের সবারই খুব প্রিয় পটল পোস্ত সেটাই বানাবো, তো সঙ্গে থাকো। এখানে 500 গ্রামের মতো পটল আছে। আমি বড় বড় পটলগুলোই কাটবো, আর পটলগুলো তো গোটা গোটা রাখবো। গোটা গোটা কিন্তু খুব ভালো লাগে খেতে, কেটেও করা যায়, তবে গোটা গোটা যেন বেশি ভালো লাগে। তা আমি কিন্তু বটি নিয়ে রেডি হয়ে গেছি। একটু একটু করে পটলের খোসাগুলো ছাড়াবো, একটু করে ছাড়াবো, একটু করে রাখবো। তাতে কিন্তু পটলগুলো ভাজার সময় একদম নেতিয়ে যায় না। পটলটা ভাজার পরে তো একটু নরম ছোট হয়ে যায় না, তো একটু খোসা রাখলে পটলটা বেশ শক্ত শক্ত, মানে একদম ভেঙে চুরে যায় না আর কি। তো যাই হোক, আমি কিন্তু এইভাবে পটলগুলো সব ছিলে নেব, আর দো মাথা একটুখানি চিড়ে চিড়ে দেব, যাতে মশলাগুলো রান্না করার সময় তেল মশলা পটলের মধ্যে চলে যায়। তো এইভাবে প্রত্যেকটা পটল আমি কেটে নেব সুন্দর করে। আর আমি কিন্তু এই রান্নাটা বন্ধুরা আমার মায়ের থেকে শিখেছিলাম। আমার মা এই পটলের পোস্ত খুব সুন্দর বানায়। আর আমাদের বাড়ি তো গ্রামের দিকে, সেহেতু মাচায় পটল যখন প্রথম হয়, ছোট ছোট পটলগুলো, ওইগুলো কিন্তু দেশি পটল, খুব ভালো লাগে খেতে, ওই পটলে বেশি টেস্ট। তো যাই হোক, আমি তো আর সেই মাচার পটল এখানে সেইভাবে পাওয়া যায় না, তো যেটা পাওয়া যায় সেটা দিয়েই বানাবো। তো আমার কিন্তু সমস্ত পটল কিন্তু কাটা হয়ে গেছে, যে কটা আমার লাগবে। এবার ভালো করে ধুয়ে নিচ্ছি পটলগুলোকে। পটলের গায়ে কিন্তু অনেক ময়লা থাকে, তো যাই হোক ভালো করে পরিষ্কার করে 2-3 বার করে জলে ধুয়ে নিলাম। এবার কড়াতে তেল গরম বসিয়ে দিয়েছি, আর এই ধরনের রান্না কিন্তু একটু সর্ষের তেলেই ভালো লাগে, তো সর্ষের তেলও দিয়ে দিলাম। এখন পটলে দেব নুন হলুদ। মাছে যেভাবে মাখাই ঠিক সেইভাবেই কিন্তু নুন হলুদ দিয়ে ভালো করে হাত দিয়ে আমি মেখে নেব সুন্দর করে, তাতে করে পটলের ভিতরে নুন টুনগুলো সুন্দর লাগবে আর কি। তো এইভাবে যদি কারো ভালো লাগে, যে এখনও সবাই তো দেখো পেটের থেকে পড়েই তো কেউ রান্নাবান্না শেখে না, হয়তো বা আমি একটু পারি, আমার থেকে কম একটু জানে কেউ, বা আমার থেকে অনেক বেশিও অনেকে জানে। তো যে একটু কম জানো বা এখনও পটল পোস্ত বানিয়ে খাওনি কখনো, সে কিন্তু এইভাবে একদিন হলেও ট্রাই করতে পারো। মাছ মাংসর থেকেও কিন্তু ভীষণ ভালো লাগে নিরামিষ আইটেম, আর একদম কম টাইমে কিন্তু এই পটল পোস্তটা রেডি হয়ে যায়, আর খেতেও দুর্দান্ত হয়। নিরামিষ আইটেমের মধ্যে একটা ভালো আইটেম বলতে পারো। তো আমি কিন্তু একের পর এক পটলগুলো কড়াতে তুলে দিচ্ছি, আর সমস্ত পটলগুলোই একবারেই আমি কিন্তু ভেজে নেব। আমার কড়াইটা একটু ছোট, তবে কোনো অসুবিধা নেই, পটলগুলো ভাজার পরে তো একটু ছোটই হয়ে যায়, সেক্ষেত্রে আমি যখন রান্না করব ঠিকঠাক, তো আমার অসুবিধা হবে না। একটু নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিচ্ছি, মানে একদম লাল লাল করে কিন্তু ভাজবো পটলগুলো। যত ভেজে নেব ততই কিন্তু এটা খেতে বেশি ভালো লাগবে। আমার তো পটল সবজিটা যেটা মানুষে পছন্দ করে খুব, অনেক রকম সবজি, তো পটলটা আমার খুব বেশি ভালো লাগে না। এই এক পোস্তটা খুব সুন্দর করে পটল ভেজে নিয়ে বানালে ওটা আমার ভালো লাগে, আর এক পটল ভাজা, এই দুটোই। তাছাড়া সাদামাটা তরকারি হয় পটল দিয়ে, ওগুলো আমার খুব একটা ভালো লাগে না। যাই হোক, পটলগুলো কিন্তু সুন্দর লাল লাল করে কিন্তু ভাজা হয়ে যাচ্ছে। এবার আমি শিলপাটায় দেখো বেশ অনেকটা পোস্ত দিয়েছি, আর অল্প কালো সর্ষে আর 2টো কাঁচা পাকা লঙ্কা। পোস্তটা বেশি দিলাম, সামান্য একটু সর্ষে দিয়েছি। সর্ষে পোস্তর কিন্তু একটা আলাদা একটা যুগলবন্দি আছে, সে কারণে সামান্য একটু সর্ষে আমি মিশিয়ে দিয়েছি। এখানে সাদা সর্ষে দিলেও হয়, তবে আমার মনে হলো আমার ঘরে কালো সর্ষেই ছিল, সেই হিসেবে কালো সর্ষেটাই দিলাম। তো এতে কোনো খারাপ কিছু হবে না, আরও বলতে পারো কালো সর্ষেতে একটা আলাদা একটা রাগ থাকে, তাতে করে বেশ ভালোই লাগে।
তা আমি কিন্তু আমার বাটাবাটি কমপ্লিট হয়ে গেছে। এবার আমি পোস্তটা তুলেও দিয়েছি, নাড়াচাড়াও করে দিয়েছি। এইবার সামান্য একটু নুন আর একটু হলুদের সঙ্গে মেশাতে হবে, সেটা দিয়ে দিলাম। দিয়ে 2 থেকে 3 মিনিট এইভাবেই একটু নাড়াচাড়া করব। যেহেতু সর্ষে একটু দেওয়া আছে, অনেক বেশি টাইম এইভাবে কষানো দরকার নেই। তাতে তিতকুটে ভাব আসতে পারে, তবে আমার সর্ষে একদমই কম দেওয়া, তিতকুটের ভয় নেই। তাও এর যে একটা স্বাদ পোস্তের, সেটা কিন্তু একদম কষাকষি করলে থাকে না। তো আমার কিন্তু কষানো প্রায় রেডি হয়ে গেছে। ঢাকাঢাকির কোনো ব্যাপার নেই, যেহেতু পটল ভাজতে ভাজতেই কিন্তু সিদ্ধ হয়ে যায়। তো এরপরে যেটা হচ্ছে, এটা কিন্তু এক্সচেঞ্জ রান্নাটা পটল ভাজার সময় সিদ্ধ হয়ে যায়। তো আমার কিন্তু হয়ে গেছে কষানো। এবার আমি শিলটা ধুয়ে জলটা রেখেছিলাম বাটিতে, যেহেতু বেটেছি ওটাই, সেই জলটাই আমি দিলাম, একদমই কম। এই ছোট বাটিটা দেখতে পাচ্ছি, ওর হাফ বাটি বা গলবাটি হবে। এখানে আমি দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা কাঁচা লঙ্কা, এখন উপর থেকে চিড়ে দিচ্ছি, তাতে করে ঝালটাও হবে আর পটলের যে ফ্লেভার আর লঙ্কার ছড়ি ওটাও হবে, ভালো লাগবে। কাঁচা লঙ্কার ফ্লেভারটা কিন্তু ভালোই লাগে। তো এবার কিন্তু আমি এটা দেওয়ার পরে আর 3-4 মিনিট এবার এইভাবে ফুটিয়ে নেব। জলটা শুকিয়েই গেছে, এবার কিন্তু গামাখা হয়ে গেছে। এর থেকে বেশি ফোটালে আবার একদমই ঝোলটা থাকবে না, ভাতে মেখে অসুবিধা হবে। তো এরকমই রাখবো আমি। কেউ চাইলে এর থেকে কমাতেও পারো, বাড়িয়েও নিতে পারো ঝোল একটু, যার যার পছন্দ। এখানে আমি একটু চিনি দিলাম, পটল পোস্তে একটু চিনি দিলে ভালো লাগে, নিরামিষ আইটেম বলতেই একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। তো সেই হিসাবে একটু চিনি দিলাম, মিষ্টি মিষ্টি হবে। তো যাই হোক, আমার কিন্তু একদম রেডি হয়ে গেছে পটল পোস্ত। তোমাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও। আমি কমেন্ট পড়ে আমার খুব ভালো লাগে। তো বন্ধুরা, সকল বন্ধুদেরকে জানাই আর একবার, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখো এবার কিন্তু আমি রেডি করে নিয়েছি, প্লেটে নামিয়ে নিয়েছি। দেখতে কেমন লোভনীয় লাগছে না? সত্যিই লোভনীয় লাগছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। তো বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর আমার পাশে থেকো। ধন্যবাদ সকলকে।